বিভিন্ন রকম হয়ে থাকে। আসলে এটা নিটিং মেশিনের একটা গুরুত্বপূর্ণ অংশ গিয়ারবক্স। আর এই গিয়ারবক্সের সমস্যার কারণে আসলে হ্যাঙ্গিং মেশিন থেকে বারবার গিয়ার অয়েল পড়তে থাকে। আসলে গিয়ার অয়েল পড়ার কারণ হচ্ছে হ্যাঙ্গিং মেশিনে যে তৈরি করতে আসলে তৈরি করার সিটিংটি খুবই বাজে ধরনের সিটিং একটা করছে, যে কারণে আসলে গিয়ার অয়েল পড়ে। তো কোনো মেশিনে 100% দেওয়া হয় না, 60% 70% পোকাহারা মেশিনে গিয়ার অয়েল দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি হ্যাঙ্গিং মেশিনে আপনি 20%ও গিয়ার অয়েল দিয়ে থাকেন, সেক্ষেত্রে 2 দিন অথবা 3 দিন পরে গিয়ার অয়েলটা ধীরে 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 যে মেশিনটা ঘুরে ভিতরে ঘুরে হালকা একটু ফাঁকা থাকে, এই ফাঁকাটা দিয়ে অল্প অল্প করে আসে। এতে হয় কি 2 ঘন্টা অথবা 1 ঘন্টা, কিছু কিছু মেশিনে 30 মিনিট 40 মিনিট পর পর নিচ দিয়ে ফুটা ফুটা হয়ে যায়। আর যখনকার মেশিনটা রানিং হয় তখনকার যে কাপড়ের উপরে পড়ে, এর জন্য সে অনেক কাপড় রিজেক্ট হয়ে যায়। আর আপনার একটা 32 ডায়া মেশিনের সর্বোচ্চ আরপিএম দেওয়া যায় 26, আর 3 ডায়া মেশিনের সর্বোচ্চ আরপিএম 22। যদি আপনি এর বেশি দেন তাহলে বাট ভাঙবে। এর কতটা নিম্নমানের একটা হ্যাংজিং মেশিন এটা আসলে বলা বাহুল্য। এত খারাপভাবে তৈরি করতে পারে, এত খারাপ খারাপ সিটিং। যদিও কাপড় কোয়ালিটি তেমন একটা খারাপ আসে না, বাট আপনি কোয়ালিটি দিয়ে কী করবেন যদি কাপড়ে রিজেক্ট হয়ে যায়, অয়েল মার্ক, এই সমস্যা ওই সমস্যা, সিনকারে প্রচণ্ড পরিমাণ ময়লা হয়, সিনকারে বাট ভাঙে, মানে আপনি 10 দিন 15 দিন পর পর সার্ভিসিং দিতে হয়, প্রচণ্ড পরিমাণ ময়লা আটকে যায়, আবার অয়েল পরে। এই যে দেখেন গিয়ার বক্স একবারই খুবই বাজে হাল অবস্থা। মাত্র 2 বছর বয়স হয়েছে মেশিনটার, এতে একবারে চালানো অযোগ্য হয়ে গেছে। সাপ্লায়াররাও অনেক এসে কাজ করতেছে, সাপ্লায়ারগুলো এরকম, যেমন মেশিন তেরকম সাপ্লায়ার। খুব বাজে একটা মেশিন। দয়া করে কেউ এইসব মেশিন কিনবেন বা না কিনবেন, এটা চিন্তা করে আসলে মেশিনটা নেবেন যে আসলে কী মেশিন নিতেছেন, টাকা দিয়ে মেশিন নিতেছেন, বাট এত খারাপ একটা ব্র্যান্ডের মেশিন কখনোই নেবেন না। চেক করে নেবেন, সব দিক দিয়ে সমস্যা। আসলে যেমন টাকা তেমন পণ্য আসলে বলা হয়, আসলে এটা এরকমই হয়েছে, যেমন প্রোডাক্ট তেমন টাকা। শেষ, মেশিনগুলো শেষ। এত এত ভালো নিডেল চালানো হয় তারপরেও মার্ক আসে। এই সিঙ্কের পয়েন্ট খারাপ, অয়েল পরে অয়েল ছাড়াই মেশিন চালানো হয় তারপরেও গাইমে গাইমে কালি আসে, মানে চালানোর অযোগ্য হয়ে গেছে মেশিন। এর নাম হচ্ছে হ্যাংজিং মেশিন। তাই হাতার মাঝখানে এভাবে কাপড় পেঁচায় চালানো হচ্ছে যাতে গিয়ার অয়েলটা নিচে না পড়ে।